আল্লাহ, কি আপনি? আমাকে পুকুর পাড়ে আইছেন কেন? আব্বাই দেখলে কিন্তু খবর আছে। ওই কেডা রে? ওই কে রে? কার এত বড় সাহস দিনে দুবার আমার বাড়িতে ডাব চুরি করতে আইছে? খারাপ তুই খারাপ। তোমারে দেখে মনে হইতেছে এই দুনিয়ার বুকে এক টুকরা জান্নাত নামাইছে। হ্যাঁ আল্লাহ, আপনি আমার নামও জানেন? তোমার নাম জান্নাত? বাহ, দারুণ তো। এটা আমি কি করলাম? নিজের নাম কয়ে ফেলাইলাম। কোন দিকে গেল রে পোলাটা? কোনো দিকেই তো দেখতেছি না। এই তোরা অন্যদিকে দেখ, আমি পুকুর পাড়ে আছি। ওরে বাবারে, আয়া পড়ছে। আমি গেলাম, আবার দেখা হবে। হ্যাঁ, কই কই গেল পোলাটা? কার এত বড় সাহস দিনের বেলা আমার বাড়িতে ডাব চুরি করতে আইছে? আব্বা, আপনি ওনারে চিনেন? না, চিনি না। আমার মনে হয় পাশের গ্রামের কেউ। খারাপ, ঠিকই আমি খুঁজে বাইর করবো। তুই যা, ঘরে যা। কি হয়েছে তো? তখন থেকে দেখতেছি বুকের ভিতরে হাতটা দিয়ে আকাশের দিকে হা কইরা তাকায় আছো। কাহিনী কি? আহ, কি অপূর্ব। আর একটা বার যদি তার দেখা পাইতাম। কি দেখতে পাইতি? আমার জান্নাত দেখতে। জান্নাত দেখবি? আমি তোর একটা জাহান্নামে পাঠাবো। হারামজাদা, কাম কাজের খবর নাই, নামাজ রোজার খবর নাই, সারাদিন টই টই করে ঘুরে বেড়াস। তোর আমি জান্নাত দেখাইতেছি। খারাপ। আব্বা, আপনি আমারে মারতেছেন কেন? মারতাছি কেন? আজকে তোরে আমি মাইরা ঘুরা ঘুরা করে ফেলামো। কত কইরা কইলাম দোকানে একটু মন দে, কামে কাজে মন দে, তা না করে সারাদিন ঘুরে বেড়াস। তাই বলে আপনি এত বড় পোলারে মারবেন? কথা না শুনলে তো মারবই। এই দুরাস কেন? খারাপ খারাপ করেছি। হ্যাঁ, আমি আপনার মার খাওয়ানোর লেগে খাড়ায় থাকি। আমার অন যাইতে হবে, আমার এখন জান্নাত দেখতে হবে। জান্নাত দেখবি? এই পাগল পোলাটা লইয়া আমি আর পারতাছি না। আমি পাগল হয়ে যাবো। আজকে নাকি বাড়িতে কোন বলা ঢুকছিল? হ ভাইজান, ডাব চুরি করতে আইছিল। তার লগে নাকি কথা কইছে? আমি পুকুর পাড়ে উজু করতে গেছিলাম, তখন আব্বার ডাবরানি খায় আমার সামনে পড়ছে। ওর কত বড় সাহস আমার বোনের লগে কথা! ওরে হাতের নাগালে পাইলে একদম খুন করে ফেলাইতাম। মোল্লাবাড়ির মায়া গো পর পুরুষের লগে কথা কয় নিষেধ। একটা বেগানা পুরুষ আমার বোনের লগে কিভাবে কথা কয়? ভাইজান বাদ দেন, ডাব চোর। ডাব চুরি করতে এসে ধরা খাইতে গিয়ে আমার সামনে পড়ছে।
আরেকদিন যদি তোর সামনে পড়ে তুই আমার কবি ওর চোখ দুইটা তুইলা ফেলাম। যা আর দেখা। আমাকে পুকুরে নৌকা কে পাঠাইলো? হায় আল্লাহ, এই দেখি প্রেমের চিঠি, কিন্তু এখানে কে পাঠাইলো? রাবেয়া, জি বলেন। সামনের শুক্রবারে জান্নাতে দেখতে আইব। কে দেখতে আইবো? আর কি দেখতে আইব মানে? বেকুবের মতো কথা কাউকে। মাইয়া যে ডাঙ্গ রয়েছে সেই খবর তোমার আছে? পাত্রপক্ষ জান্নাতে দেখতে আইব। পাত্র কি করে? আরে পাত্র হইতেছে ওই পাশের গ্রামের আমগো সাত্তার ভাই বলা। ওই পোলা শত্রু পোলার লাগে আত্মীয়তা করবেন? আরে চিরদিন কারোর সাথে শত্রুতা থাকে না, কারো শত্রুতা চিরদিন মনে পয়সা রাখতে নাই। শোনো, আমার দাদার লগে সাত্তার ভাইয়ের দাদার সম্পত্তি না শত্রুতা ছিল। সেই শত্রুতার কারণে এই গ্রামে অনেক রক্তারক্তি হয়েছে, এমনকি সাত্তার ভাইয়ের দাদা গ্রাম ছেড়ে চলে দিতে হয়েছে। ওই সব পুরানো শত্রুতা মনে রাখতে নাই। আমি চাইতেছি আমার মেয়ে জান্নাতরে ওই সাত্তার ভাইয়ের ছেলের সাথে বিয়ে দিয়া পুরানো শত্রুতা ভুলে গিয়া নতুন সম্পর্ক তৈরি করতে চাই। তুমি কি বলো? সবই তো বুঝলাম, কিন্তু জান্নাতের তো একটা মতামত আছে। ওর তো পড়াশোনাও শেষ হয় নাই। আরে কিসের আবার পড়াশোনা? বিয়ের পরে জামাই যদি চাই পড়বো, জামাই না চাইলে পড়বো না। মেয়ে মানুষের আবার মতামত কিসের? আমি যেটা কমু ওইটাই হইব। কথাটা খেয়াল নেই। আমি একটু যাই, হাঁটাহাঁটি করে আছি। কাগজের প্লেন কে পাঠাইলো? এটা এটা ওই নৌকার মতো না তো? ভালোবাসার জান্নাত কে এসে তোর এটা আমার বাড়িতে? কার এত বড় সাহস? আর এগুলাই বা কে করতেছে? আমারে খুঁজতেছো? আপনি তার মানে আপনি এসব করতেছেন? আপনি জানেন না আমার বাপ আর ভাই যদি জানতে পারে তাহলে আপনারা জানে মেরে ফেলাইবো? জান না, আমি তো সেদিনই মরে গেছি যেদিন তোমার প্রথম দেখেছি। আমি তো সেদিনই শেষ। ফাজলামি করেন না, জান এখান থেকে। আচ্ছা, তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছি, দেখবা? আমি কোনো কিচ্ছু দেখতে চাই না, আপনি এখন এখান থেকে যান। দেখো না, তোমার ভালো লাগবে। তোমার মতো সুন্দর, এই দেখো। সুন্দর না? কে রে এখানে? ভাই চালাইতেছে।
তুই কি মানুষ হবি না? সারাদিন কই কই ঘুইরা বেড়াস, আর তোদের নিয়া মাইনসের নালিশের শেষ নাই। এই যে তোর বাপটার যে বয়স হয়েছে, ওদিকে তোর খেয়াল আছে? খেয়াল থাকবো কেমনে? বাপের হোটেলে বয়ে বয়ে খাইতে তো মজাই লাগে। আর তুমিও না এরকম ভুইরা দামরা পোলারে মুখে নলা তুই লেখা হইতেছ। আব্বা, আমি তো তাই কই, মায়ের তো বয়স হয়েছে, আমার আর কতকাল মুখে তুলে খাওয়াইব। তাই কইতেছিলাম, আমারে মুখে তুলে খাওয়ানোর জন্য যদি নতুন একজন মানুষ নিয়ে আইতা তাই ভালো হইতো না? মানে কি নতুন মানুষ? মানে নতুন একজন মানে কি বুঝো না? কাম কাজের বেলায় নাই, এখন ওনার বিয়ার শখ জাগছে। কি রে, তুই বিয়ে করতে চাস? মা, কইতেছিলাম তোমার তো বয়স হয়েছে, সারাদিন বাড়িতে একা একা কাম করো, তোমার তো সাহায্যের দরকার, তাই না? তাই ভাবলাম আর কি, তোমার সাহায্যের জন্য যদি কাউরে আনতে পারতাম ভালো লাগতো। এই শোন, আগে কামাই করাসি, তারপরে বিয়া। আকাম্যা কোন হানকার। জান্নাত, আপনি আমি। কেমন আছো তুমি জান্নাত? আপনি সাহস তো কম না, রাস্তার মাঝখানে পতাকায় দাঁড়াইছেন। প্রেমিকের বুকে সাহস না থাকলে হয়? তাছাড়া আমার বুকে এখন জান্নাতের বাগান, আর সেই বাগানের মিষ্টি ফুলের সুবাসে আমি মাতোয়ারা। আমার ভাই দেখলে আপনার এই সুবাসে মাথা হরা হওয়া ছুটাইব, যান এখান থেকে। এমন করো কেন জান্নাত? তুমি জানো আমি তোমারে কত ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। আপনার মতো রাস্তায় রাস্তায় ঘোরা পোলার লগে আমার বাপ ভাই জীবনেও বিয়া দিব না। আর জান্নাত পাইতে হলে নামাজ পড়তে হয়। এমন করে করো না জান্নাত। আচ্ছা জান্নাত, আমি যদি নামাজ পড়ি, ধার্মিক হই, তাহলে আমাকে বিয়ে করতে কি তোমার কোনো আপত্তি আছে? যদি আপনি নিজের পরিবর্তন করে আমার মনের মতো হইতে পারেন, তাইলে জান্নাতের দরজা আপনার জন্য খোলা রাখবো। ফয়সাল, তুই কই যাস? আম্মা, আজকে তো জুম্মাবার, নামাজ পড়তে যাই মসজিদে। তুই মসজিদে যাবি? আলহামদুলিল্লাহ। সূর্য কোন দিক দিয়ে উঠলো? মা, সূর্য জায়গা মতো উঠছে। আমি চিন্তা করে দেখলাম দিনের পথে না হাঁটলে জান্নাতে পাওয়া যাবে না, তাই আজকে জুম্মার বার থেকে আল্লাহর নাম নিয়ে শুরু করে দিলাম। মাশাআল্লাহ, এতদিন পরে তাইলে আমার পোলা সুমতি হইল। বাপ, তুই এখন থেকে কিন্তু দোকানেও বসবি। আমি সব করবো, কিন্তু কিন্তু কি? আমারে জান্নাত এনে দিতে হবে। দেখো, পোলার কথা শোনো, আমি জান্নাত আইনা দেবো কোন জায়গার থেকে? যার যা নিজ আমলে জান্নাত লাভ হইব। তুই যদি আল্লাহরে খুশি করস, দেখবি আল্লাহ তোর খুশির জন্য সব রাস্তা খুলে দিব। ঠিক আছে মা, আমি গেলাম। জান্নাত পাওয়ার জন্য আমি সবকিছু করতে রাজি আছি। আজ থেকে আমি জান প্রাণ দেয়া আল্লাহরে খুশি করার চেষ্টা করবো। আমার বিশ্বাস আল্লাহ আমার জান্নাত পাইতে সাহায্য করবো। আলহামদুলিল্লাহ, আমার পোলার হঠাৎ এমন পরিবর্তন দেখা আমার অনেক ভালো লাগতেছে। আল্লাহ তোমার দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আদায়। আপনি আবার আইছেন? হয়, মসজিদে গেছিলাম জুম্মার নামাজ পড়তে, তোমার জন্য জিলাপি নিয়ে আসছি। মসজিদে গেছেন, ভালো কথা। তাই এখানে আইছেন কেন? এখানে কেন আইছি জানো না? তোমারে দেখতে আইছি। জানো জান্নাত, আমি তো নিজেকে পরিবর্তন করেছি, দিনের পথে হাঁটা শুরু করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার এই সুমতি দিয়েছে। দিনের পথে হাঁটা শুরু করছেন, ভালো কথা। এখন বাড়ির পথে হাঁটা শুরু করেন, নাইলে ভাইজান দেখলে আপনার কল্যাণ আমায় ফেলবো। আমার কল্লা ফালাইবো?
কার এত বড় সাহস এই গ্রামে? ডাকো তো তোমার ভাইজান রে, দেখি কেমনে আমার কল্লা ফালাই। আচ্ছা ঠিক আছে। ভাইজান, আরে তুমি সত্যি সত্যি তোমার ভাইজানের ডাক দিতেছো? ধুর, ভাল লাগে না। এনো ধরো জিলাপি, মনে করে খায় কিন্তু। জি ভাইজান, আসেন। কি করতেছিস? কিছু না ভাইজান, উঠতেছিলাম। আচ্ছা, বাড়িতে কোনো সেলাই ছিল? না ভাইজান, আমি তো দেখি নাই। বাড়িতে ইদানিং বাইরের লোকজন আসা যাওয়া করতেছে, লক্ষণ বেশি ভালো না। আচ্ছা শোন, তারা যেটা কইতাইছি, আগামী শুক্রবার পাত্রপক্ষ তারা দেখতে হবে। ততদিন পর্যন্ত তুই কলেজে যাবি না। শুক্রবারে দেখতে যাবো মানে? আমি এখন বিয়ে করব না, আমার এই বিয়েতে মত নেই। মোল্লা বাড়ির মায়া করাবার কিসের মত? ওনারা যদি তোরে পছন্দ করে, যত দ্রুত সম্ভব বিয়েতে দেবো। আর আমার পড়ালেখা? লেখাপড়া করবি, বিয়ের পর করবি, যদি তোর জামাই চায়। কথা বেশি না বাড়ে, যেটা খুশি সেটা কর। কিন্তু ভাইজান, আমার কোনো কথাই কি শুনবেন না? বেশি বাড়াবাড়ি করিস না, এটাই মোল্লা বাড়ির নিয়ম। ভাই আসসালামু আলাইকুম। মামলা করতে কখন যাইবা? তোরা এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে পুলিশের কাছে যাবি? এইটা কি করলাম বড় ভাই? আপনি ওইখানে যা বসে। আমি এখানে যাবো? সোহাগ ভাই, তুমি তো ভালোবাসো তোমার সোহাগ ভাইয়াকে। যাও, তুমি তোমার সোহাগ ভাইয়ের কাছে যাও, আমার কাছে আসতে হবে না। আমি তো বোকা, তাই তোমার লগে প্রেম করছি। আমার মতো বোকা কেন আছে? ভালোবাসার মানুষে উপেক্ষা করা খুব কঠিন। হাসাহাসি দেখে আমার পিত্তি জল্লা যেতেছে, মনটা যেতেছে মহিত পিত্তিটা টাইনা ছিঁড়ে হালাই। কিন্তু বেচারা মাইরে গেল। আমি তো শোন না, আমি তো তোমারে ভালোবাসি। এই সব কিছুর লেগে তুই দায়ী। ভাবতাছি নিজ থেকে আগে শুরু করো। ফয়সাল, কই গেছিলি তুই? আমি তোরে সারা গ্রাম খুঁজতাছি। কেন, কি হয়েছে?
কেন কি হইছে? তোর আব্বাই রাস্তায় মাথা ঘুরে পড়ে গেছিল, রাস্তার লোকজন ধরাধরি কইরা বাসায় নিয়ে গেছে। তোর মা তো সমানে কাঁদতাছে। কি কস? আমার আব্বার কি হয়েছে? রাস্তায় খেলায় কথা বলে হবো? চল বাইকটা চল। আল্লাহ তুমি আমার আব্বারে সুস্থ করে দাও আল্লাহ। আল্লাহ রে, আপনার কি হয়ে গেল গো? মা, আব্বার কি হয়েছে? তোর আব্বা হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছে। ওনার অনেক বিশ্রামের প্রয়োজন, প্রেশার লেভেল একদম লো। আপনারা কি একজন আমার সাথে আমার ডিসপেন্সারিতে আসুন, আমি ওষুধ দিয়ে দিচ্ছি। আর শুধু ওষুধ খাওয়ালে হবে না, ওষুধের পাশাপাশি ওনাকে পুষ্টিকর খাবার খাওয়াতে হবে, আর একদমই টেনশন করা যাবে না। চলেন। আচ্ছা, চল। আব্বা, ডাক্তার কি বলে গেল শুনছো? এখন থেকে শুধু বিশ্রাম নিবা। আমি বিশ্রাম নিলে দোকান চালাইবো কাটা? জোয়ান পোলা থাইকেও তো কোনো লাভ নেই। আব্বা, আমারে মাফ করে দেন। আমি এখন থেকে কামে মন দিব, দোকানে বসবো। আমি অনেক খুশি হয়েছি বাবা, আমি অনেক খুশি হয়েছি। বাবারে, আমি তোর জন্য দোয়া করি, আল্লাহ যেন তোরে হেদায়েত দান করে, হেদায়েত দান করে। সাত্তার ভাই, শরবত নেন, মিষ্টি মুখ করে। মিষ্টি মুখ করবো পরে, আগে আপনি মেয়ের ডাকেন, একটু দেখি। অনেকক্ষণ ধরে বসে আছি, আর কতক্ষণ এইভাবে বসে রাখবেন? এত অস্থির হয়েছেন কেন? বুঝেনি তো, মেয়ে মানুষ একটু সাজগোজ করে আসতে তো সময় লাগে। এই বাবা, তুই দেখতো কত দূর হয়েছে, ডাকতে ডাকতে। আব্বা, এই তো চলে এসি। এই তাই এসে পড়ছে। ছাত্র ভাই, আমার একমাত্র মেয়ে জান্নাত। মা, মেহমানদেরকে সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, মেয়ে তো দেখি অনেক সুন্দর, দেখতে একদম পরীর মতো। মা, তোমার একটা প্রশ্ন করি, তুমি কি রান্না বান্না সংসারের কাজ কাম করতে পারো? আমার মাইয়া সব কাম কাজ পারে, যেমন পড়ালেখাই ভালো তেমন সাংসারিক। মাশাআল্লাহ। বাবা আজলাম, তোমার মতামত কি? আব্বা, মাই আমার বড্ড পছন্দ হয়েছে, আপনি পাকা কথা দিয়া ফেলাম। আলহামদুলিল্লাহ, আমার ছেলে আফজালের জান্নাত মাকে পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। শুভ কাজে দেরি করতে নাই, আগামী শুক্রবার দিন 4 হাত 1 করে দেই। কি বলেন বিয়ে সাহেব? আলহামদুলিল্লাহ, খুব খুশি হলাম। আমরা রাজি, আমাকে পক্ষ থেকে কোনো আপত্তি নেই। তাইলে তো কথা হয়েই গেল। ঠিক আছে, আমরা আগামী শুক্রবার দিন বরযাত্রী নিয়ে আসবো না, আমরা বিয়ার সময় আয়োজন করেন। হ্যাঁ, ঠিক আছে। তো ছাত্র ভাই, এই খুশিতে আগে মিষ্টি মুখ করেন, শরবত নেন। বাবাজি, তুমি শরবত নাও, শরবত নাও, মিষ্টি মুখ করো। আপনি অনেক। হ্যাঁ, দিচ্ছি। বৈশা বৈশা চোখে পানি ফেলালে হইব? বিয়েতে মত নেই কয়ে দে। কইছিলাম, কিন্তু লাভ হয় নাই। আমি এই বিয়ে করতে পারবো না। যার জন্য বিয়েতে রাজি হইতেছস না, তার লগে দেখা কর, ক বাড়িতে প্রস্তাব পাঠাইতে। কেমনে কব? আমি তো তার নাম ঠিকানা কোনো কিছুই জানি না, শুধু জানি পাশের গ্রামে থাকে। বাহ, কি চমৎকার প্রেম! চিনে না জানে না প্রেমে হাবুডুবু খাইতেছে। ও আমার অনেক ভালোবাসে রে। ওর চোখে আমি আমার লেগে যে আবেগ দেখছি, এই আবেগ আমি আর অন্য কোথাও পাবো না। ভাইজান বাড়িতে পাহারাদার রাখছে, ও চাইলেও এখন আর আমাকে বাড়িতে আইতে পারবে না। তাইলে এখন কি করবি? ওর লগে দেখা করতে হবে, যেমনি হোক, যেভাবেই হোক। ভাইজান আমার বাড়ি থেকেও বাড়িতে মানা করছে, তুই একটা কিছু কর না। তুই চিন্তা করিস না, আমি দেখতেছি কি করা যায়। তুই
তুই থাক, সন্ধ্যা যেতেছে, আমি যাই। কিরে তুইছে তো এমনি মন খারাপ করে বসে আছিস কেন? জান্নাতকে কয়টা দিন হলো দেখিনি, ওর জন্য মনটা ছটফট করতেছে আমার। ওরে আমার প্রেমিক রে, জান্নাতের জন্য একেবারে প্রাণ পাখি বাইরে হয়ে যাইতেছে না? প্রাণ পাখির জন্য জান বাইরে হওয়াটাই স্বাভাবিক। তুই এসবের কিছু বুঝবি না। দোকান চালাইতে গিয়ে আমার প্রেম চালাইতে পারতাছি না। হ্যাঁ বুঝছি, আর কইতে হইব না। যা তুই জান্নাতের লগে দেখা করে আয়, আমি দোকানে আছি। সত্যি? সত্যি। যা তাড়াতাড়ি যাবি, তাড়াতাড়ি আইবি। ঠিক আছে, আমি যামু আর আমু, তুই দোকানে বসিস। তোর মতো বন্ধু হয় না রে। আরে এইসে এইসে যা। এমনি মানুষ খুঁজা পাওয়া যায়? নাম দাম জানি না, কিচ্ছু জানি না, শুধু বর্ণনা দিয়ে কি মানুষ পাওয়া যায়? আর একটু দেখি না, চল। ওরা না পেলে তো আমার মনের কথা কইব না। চল ওই দোকানে গিয়ে জিজ্ঞেস করি। এই যে ভাই, শুনছেন? জি বলেন, কি লাগবো? কিছু লাগবো না, আমি একজনের খোঁজ করতে আইছিলাম। কার খোঁজ করতে আসছেন? নাম জানি না, তাই দেখতে সুন্দর একটা পোলা, একটু লম্বা, প্রায় আমাকে গ্রাম রতনপুরে যায়। রতনপুরে তো যায় আমার এক পাগলা প্রেমিক বন্ধু, আর কেউ যায় কিনা তা তো কইতে পারবো না। আপনার বন্ধু? কি নাম ওনার? ফয়সাল। জান্নাত? এই ফয়সাল তোর মনের মানুষ না তো? ও আপনি জান্নাত? হ আমি জান্নাত। আরে আপনি আরেকটু আগে আইবেন না? এই মাত্র ফয়সাল আপনার লগে দেখা করার জন্য আপনাদের বাড়ির দিকে রওনা দিল। হায় আল্লাহ, ভাইজান তো লোকজন দিয়ে পাহারা বহাইছে, ওরা যদি দেখে ফেলে তাহলে তো সর্বনাশ হয়ে যাইব। হাই হাই কোন কি? তাইলে আপনি দ্রুত যান, ফয়সাল রে আটকান। ঠিক আছে যাইতেছি, লাবণী তাড়াতাড়ি চল। তুই এই বাড়িতে কি করছ? না এমনি। দেখছেন কত বড় সাহস, এ বাড়িতে আবার আইছে। এর লেগেই তো পাহারার ব্যবস্থা করছি। এই তুই এই বাড়িতে কেন আসছিস? এমনি ছিলাম, আমার ছাড়েন, আমার কলা ছাড়েন। ভাই ওরে কোনো মতে ছাড়া দেবেন না, ওরে ছাড়া দিলে আবার আইব। ওরে জিজ্ঞেস করেন কেন আইছে এ বাড়িতে। এই কেন আসছিস? ক সত্যি করে ক। আমি আমার ভালোবাসার মানুষটা দেখতে আইছি। ভালোবাসার মানুষ? কে তোর ভালোবাসার মানুষ? নাম ক। জান্নাত। কি কইলি? মোল্লা বাড়ির মাইয়ের দিকে নজর দিছস? তোর এত বড় সাহস, আমার বোনের দিকে নজর দিছস? তোর আজকে আমি মাইরেই ফেলাম।
জান্নাত তুমি আইছো? তুমি? জান্নাত মার, আরো বেশি করে মার। আর কত বড় সাহস মোল্লাবাড়ির মাইয়ের দিকে চোখ তুলা তাকাইছে, আর চোখ তুইলা ফেলা। ভাইজান ওরে আর মাইরেন না, ওরে এমনি মারলে তো মইরা যাইবো। খবরদার একটা কথা কবি না, কথা কইলে তোরও ওর মতো অবস্থা করবো। এত পর্দার মাঝে রাইখাও ওর এই অবস্থা হইবে আমি কল্পনাও করি নাই। শেষ পর্যন্ত আমার মাইয়া কি না। আব্বা আব্বা আমার আপনি মাফ করে দেন, কিন্তু ওরে ছাইরা দেন আব্বা। রাবেয়া, তোমার মাইয়ারে ভিতরে নিয়ে যাও। আর শোনো, বিয়ার আগ পর্যন্ত তোমার মাইয়া যেন বাহিরের কোনো আলো বাতাস না পায়। যাও। এই তোরা খারাপ হয়েছিস কে? মার রে। চাচা, চাচা কই আপনি? কি হয়েছে? ফয়সালটা তোর লাগে আসছিল? ফয়সালে কই? জি, ফয়সাল রতনপুরে। ওই গ্রামের একটা মাইয়ারেও অনেক ভালোবাসে। আজকে ওদের বাড়ি যাওয়ার পরে ওই মায়ের ভাই ওরে আটকায় সমানে মারতেছে চাচি। কি করেছে শুনছেন? কি রে মনির, তুই এগুলো কি কইতেছস? ফয়সাল কার বাড়িতে গেছে? এনামুল মোল্লার বাড়ি গেছে চাচা। ওনার মাইয়া জান্নাত রে ফয়সাল অনেক ভালোবাসে চাচা। পোলা করছে কি? ওই চেয়ারম্যান সাহেবের পোলার লগে তো জান্নাতের বিয়া ঠিক হয়ে আছে। চেয়ারম্যান সাহেব জানলে তো আমার পোলারে খুন করে ফেলাইব। আমার এক্ষুনি ওই বাড়িতে যাইতে হইব। আপনি এটা কি করতেছেন? আপনার না শরীর খারাপ, এই শরীর খারাপ নিয়ে কেমনে যাইবেন? পোলার জীবনের চাইতে আমার শরীর বড় না। তাই মনির চল তাড়াতাড়ি। আল্লাহ আমার বলারে তুমি সাহায্য করো আল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর আনোয়ার? ভাই সাহেব, আমার পোলারে ছেড়ে দেন। পোলা পান মানুষ না বুঝে একটা ভুল করে ফেলাইছেন তাই। তোমার পোলার কত বড় সাহস, ও মোল্লাবাড়ি মাইয়ের দিকে নজর দেয়। আর ওর তো ভাগ্য ভালো যে এখনো জান নিয়ে বাইসা আছে। এইটা হলো তোমাকে 7 জন্মের পাওয়া। ভাই সাহেব, আমি কথা দিতেছি, আমার পোলা আর কোনোদিন এই বাড়ি থেকে সীমানা আইব না। আমার পোলারে আপনি এবারের মতো মাফ করে দেন। তোমাগো মতো মানুষের কথার দাম আছে বলে তো আমার মনে হয় না। ঠিক আছে, এত করে যখন কইতাছ, এবারের মতো মাফ করলাম। নূর, বদমাইশের বাঁধনটা ছাইরা দে। আপনি হুকুম করছেন তাই ছাড়তেছি, তা না হইলে আজকে ওরা শেষ করে ফেলাইতাম। এই আরে স্যার, মরতে পারিস নি তুই? সারা গ্রামের মানুষের কাছে আমাদেরকে ছোট করলি। ভালোবাসা কি অপরাধ মা? বিয়ের আগে অপরাধ। তুই কোন বাড়ির মেয়ে তুই জানোস না? ওই পোলা কি তোর চেহারা দেখছে? ভাগ্যে যদি কারো সাক্ষাৎ লেখা থাকে তাহলে সেটা কেউই আটকাইতে পারে না। মানুষটার অন্য না মারলেও পারতো তোমরা। ইস, ওই পোলা এখনো জীবিত আছে। ওটা ওর ভাগ্য। সামনে শুক্রবার তোর বিয়া, এই কথাটা মাথায় রাখিস। অন্য চিন্তা বাদ দে। আমি মনে আর বাঁচবো না মা, আমি বাঁচবো না। এমন করে পড়স না বাজান, এমন করে পড়স না। আরে জ্বরে গাটা পুড়ে যেতেছে। গেছিলি কেন পাশের গ্রামে?
নিজের মরণ তো নিজেই রেখে আনছস। আপনি এমন করে কইেন না, আমার পোলা কি জানতো ওরা মানুষ রূপী পশু? মা, আমি জান্নাতকে অনেক ভালোবাসি, ওর বিয়ে হয়ে যাইব, আমি ওর ছাড়া বাঁচবো না মা, ওর ছাড়া বাঁচবো। খবরদার ওই মায়ের নাম ভুলেও মুখে উচ্চারণ করবি না। ওই মায়া চেয়ারম্যান বাড়ির বড় হইব। বাজান রে, আমরা গরিব মানুষ, সাধারণ মানুষ, খালকা একটা কুমির আনিস না বাবা। শোন, আমার শরীর আজকে বেশি একটা ভালো লাগতেছে না, আমি আর আজকে গঞ্জে যাবো না। তোরা দুজনে বিকালবেলা গঞ্জে গিয়া হিসাব কিতাব কইরা টাকা পয়সা নিয়ে আসিস, টাকা পয়সার দরকার আছে। আচ্ছা চেয়ারম্যান সাহেব। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি আনোয়ার মিয়া, কি মনে করিয়া? চেয়ারম্যান সাহেব, আমার পোলা না বুঝা একটা ভুল করে ফেলাইছে, আপনি ওরা দয়া করে মাফ করে দেয়। শোনো আনোয়ার মিয়া, আমার রাগ সম্বন্ধে তো তোমার ভালোই ধারণা আছে। আমার হবু পুত্রবধূর সাথে সম্পর্ক, সি 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 সি, এটা কি মাইনা নেওয়া যায়? চেয়ারম্যান সাহেব, সে তো আগে থেকে জানতো না, জানলে কি আর এমন করতো? শোনো আনোয়ার মিয়া, যাই না হোক আর না জানে হোক, তোমার পোলা ফয়সাল অনেক বড় অপরাধ করে ফেলাইছে। তুমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো যে আমি এখন পর্যন্ত তোমার পোলারে কোনো বড় শাস্তি দেই নাই। আপনার অনেক দয়া চেয়ারম্যান সাহেব, অনেক দয়া। শোনো, সামনে শুক্রবার আমার পোলা আফজালের সাথে জান্নাতের বিয়া, সেই পর্যন্ত তুমি তোমার পোলারে কি করবা সেটা একটু ভাবো। চেয়ারম্যান সাহেব, আপনি কইয়া দেন আমি কি করবো। শোনো, বড় অপরাধের শাস্তি হইল বিয়ার দিন পর্যন্ত তুমি তোমার পোলারে ঘরের ভিতরে তালা দিয়ে আটকাই রাখবা, যাতে বাইরেতে না পারে। কারণ আমি চাই না তোমার পোলা বাইরেইয়া বিয়ার দিন কোনো ঝামেলা বাঁধা। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমি আপনার কথা মতো আমার পোলারে ঘরে বন্দি করে রাখবি। যাই চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। আমি অত্র এলাকার চেয়ারম্যান, আমার এখন বন্ধু চিনো নাই। হ্যাঁ, এই আমি ঘরে গেলাম রেস্ট নিতে। কি হয়েছে? স্বপ্ন দেখছস? মা, ওরা আমার জান্নাতের শাস্তি দিতেছে, আমার জান্নাতের মনে আটকে রাখছে। তোর এই ঘরে আটকে রাখতে হইব, চেয়ারম্যান সাহেবের হুকুম। কেন আব্বা, আমি কি করছি? যাতে কইরা তুই আফজাল আর জান্নাতের বিয়াতে কোনো ঝামেলা করতে না পারস।
আমার জান্নাতের বিয়ে, আমার জান্নাতের বিয়ে আব্বা। চুপ কর, একদম চুপ কর। অন্যের সম্পদ কখনো নিজের বলে দাবি করতে নাই। জান্নাতের অনেক বড় করে বিয়ে হইতাছে, ওর উপরে আমার কোনো অধিকার নাই। বোঝাও পোলারে, ভালো করে বোঝাও। বামন হইয়া চান্দে হাত বাড়াইতে নাই। আসো বাইরে আসো, যাও। আব্বা, আব্বা দরজা খোলো। এটা তুমি কি করলে আব্বা? আমার জান্নাত, জান্নাত। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। ওর এত বড় সাহস! আব্বা, আমি ওই পোলারে খুন করে ফেলামু। এই প্রতিশোধের বদলা আমি নিজ হাতে নিব। আমার কাছে আইবেন না কয়ে দিলাম, আমি কিন্তু ভাড়া করতেছি। ভাই আসসালামু আলাইকুম। মামলা করতে কখন যাইবা? তোরা এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে পুলিশের কাছে যাবি? এই যে কি করলাম বড় ভাই? আপনি ওইখানে যান, বসো। আমি এখানে যাবো? সোহাগ ভাই, তুমি তো ভালোবাসো তোমার সোহাগ ভাইয়াকে, যাও তুমি তোমার সোহাগ ভাইয়ের কাছে যাও, আমার কাছে আসতে হবে না। আমি তো বোকা, তাই তোমার লগে প্রেম করছি। আমার মতো বোকা কেন আছে? ভালোবাসার মানুষে উপেক্ষা করা খুব কঠিন। হাসাহাসি দেখে আমার পিত্তি জল্লা যেতেছে, অন্ডা যেতেছে, মহিত পিত্তিটা টাইনা ছিঁড়া হালাই। কিন্তু বেচারা মরে গেল। আমি তো শোন না, আমি তো তোমারে ভালোবাসি। এই সব কিছুর লেগে তুই দায়ী। ভাবতাছি নিজ থেকে আগে শুরু করো। ভাই, ধরো, কাকা।